Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে একটা কমিউনিটি প্রোগ্রামে যেতেছি। কমিউনিটি প্রোগ্রাম মানে হচ্ছে অনেক অনেক বাইকার ভাই ব্রাদারের মিলন মেলা। আর আজকে ফ্রাইডে, এজন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, রাইড করে বেশ ভালো লাগতেছে। শুধু আমি না, আমার সাথে হচ্ছে ওদিক থেকে জীবন ভাই আসতেছে মিরপুর থেকে। আমরা একসাথে হব ফ্লাইওভারটার ওই পাশে। আর আমরা যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে একটা হল আছে ওইখানে। অ্যান্ড কিসের প্রোগ্রামে যাচ্ছে এটা তো বলাই হলো না। YRC ইয়ামাহা রাইডার্স ক্লাবের হচ্ছে আজকে 6th ইয়ার ইউনিভার্সিটি, 6 বছর পূর্ণ হলো বাংলাদেশে। অ্যান্ড ওইটারই প্রোগ্রাম, এজন্য একটা গেট টুগেদারের ব্যাপার স্যাপার করা হয়েছে, আয়োজন করা হয়েছে। অ্যান্ড আরও কিছু ব্যাপার স্যাপারে আয়োজন করা হয়েছে শুনছিলাম। এই ক্যামেরা দিয়ে কি করে এখানে? আরে থামস আপ দেখাইলাম না তো। যেটা বলতেছি, আরও কিছু আয়োজন আছে। এর মধ্যে হচ্ছে টেস্ট রাইডের একটা মনে হয় ব্যবস্থা করা হয়েছিল। আর আমি খবর নিতে চাইছিলাম যে কিসের টেস্ট রাইড। আমি ভাবছি নতুন কোনো বাইকটাকে আবার আসতেছে কিনা। পরে যতটুকু জানতে পারছি যে গিয়ে আসলে আমি ফাইনাল জানাতে পারবো, জানতে পারছি না, ইয়ামাহার যে বাইকগুলো আছে ওইগুলারই টেস্ট রাইড। মানে এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে আমার ভিডিওর নিচে এই ধরনের অনেক কমেন্ট আসে যে ওই বাইকটা চালাইতে কেমন, ওই বাইকটা আমার জন্য কেমন হবে। তবে এরকম যদি প্রত্যেকটা ব্র্যান্ড টেস্ট রাইডের আয়োজনটা রাখে বিভিন্ন বাইক নিয়ে, এই যে জীবন ভাই অলরেডি ফোন দিয়ে দিছে আমাকে, তার মানে উনি পৌঁছায় গেছে। যেটা বলতেছিলাম, ইয়ামাহা যে কাজটা করতেছে যে তাদের বাইকগুলোর টেস্ট রাইডের ব্যবস্থা করছে, এর মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যে ওই বাইকটা চালায় না, সে বাইকটা চালায় একটু নিজে আইডিয়া নিতে পারবে যে এই বাইকটা তার জন্য কেমন হবে। এটা একটা মানে খুব ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়েছে। এছাড়াও ওই যে বাইক জিগজ্যাগ টেস্ট, এই ধরনের মনে হয় কোনো খেলা টেলারও আয়োজন আছে, এরকম কিছু শুনছিলাম। এখন যাওয়ার পরে আপনাদেরকে ফাইনাল বলতে পারবো। আর যেহেতু জীবন ভাই সামনে চলেই আসছে, সেহেতু চলেন আর কথা না বাড়াই। এই ফ্লাইওভারের নিচে ওই সামনে ওনার থাকার কথা, আর লোকটা আমার জায়গায় এসে পড়ছে। মানে উত্তরায় আসলে একটু ভিড়ভাট্টা থাকে, ওই শহরের বাইরে গাড়িগুলো ঢুকে, গাজীপুর এদিকের হাবিজাবি অনেক গাড়ি টাড়ি ঢুকে, এই জন্য ভিড়ভাট্টা। কিন্তু এই মিরপুরের সাইড থেকে মনে হয় ভালোই ফাঁকা ছিল। আচ্ছা চলেন জীবন ভাইয়ের সাথে এক হই, তারপরে দেখি ইভেন্টে যাই। অলরেডি 3:10 বাজে। আমার টার্গেট ছিল যদিও 4টা, বাট জীবন ভাই আগে আসাতে একটু আগেই চলে আসছি। হেই, এই দিকের মোড়েই তো জীবন ভাইয়ের থাকার কথা ছিল। আসলে একটা মনে হয় রং ব্যাপার স্যাপার হয়ে গেছে। আমি ওনাকে বলছিলাম যে যমুনা ফিউচার পার্কের এখানের মেইন রোডে, উনি হয়তো ভাবছে যে ফ্লাইওভারের ওই পারের মেইন রোডে। এখানে একটা ঘটনা ঘটছে যে ওনাকে একটা ফোন দেই, ফোন দিলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হ্যাঁ, জীবন ভাইও চলে আসছে কাছাকাছি, খুব একটা সময় লাগবে না। তাহলে এক কাজ করি, রোদে না দাঁড়া, আমি সামনে চলেন একটা ছায়া জায়গায় দাঁড়াই, একটা চায়ের দোকানে দাঁড়াই, 1 কাপ চা হয়ে যাক। তাহলে এখানে আর কি করার বলেন, কিছু তো করার নেই, এখন কিছুক্ষণ ওয়েট করতেই হবে। দাঁড়ায় দেখতেছিলাম হচ্ছে জ্যাম। অ্যান্ড একটা জিনিসই খারাপ লাগছে, বাইকাররা ফুটপাতের উপরে দিয়ে এখানে একদম চলাফেরা করতেছে, জ্যাম লাগলেই ফুটপাতে উঠায় দেয়। এর মধ্যে জীবন ভাইও চলে আসছে। চলেন তাহলে আমরা এবার আস্তে ধীরে বের হওয়ার একটা চিন্তা ভাবনা করি। বেশ জ্যাম আছে, সবই ঠিক ছিল, বাট আমার চাকার মধ্যে, পেছনের বাইকের চাকার মধ্যে দেখি যে একটা স্ক্রু ঢুকে আছে। এই ব্যাপারটাই খারাপ লাগছে। এখন আর বের করলাম না, মনে হইতেছে ছোট স্ক্রু, লিক হয় নাই। যেটা ব্যাপার, এখন যদি বের করতে যায় কোনোভাবে দেখি যে লিক হয়ে গেছে, তাহলে একটা ফাপড়ে পড়তে হবে। আমি এখন কই যাব? আচ্ছা, আমার নিজেরই এখন ফুটপাতে উঠতে হবে। অবস্থাটা দেখছেন, মানুষে খারাপ বলতেছিলাম, বাট আমি ফুটপাত দিয়ে চলবো না, আমি নিজ দিক দিয়েই চলবো। ফিল দ্য রেভ। সুন্দর গেট বানানো আছে। আরে ছোট ছোট অনেকগুলো, এগুলাকে যেন কি বলে, পোস্টার টাইপের। FZS ভার্সন 4, এইটা আবার কি R15, তারপর FZX, বিভিন্ন রকম বাইকের ছবি দেওয়া আছে। এগুলারই মনে হয় টেস্ট রাইডের ব্যবস্থা থাকবে। এইখানে একটা ব্লু কোর, আরে নাম পড়তে পারি নাই। ওরে পার্কিং তো সব হয়ে গেছে, আর এইখানে টেস্ট রাইডের ব্যবস্থাটা তাহলে করা হয়েছে। কিন্তু জি ভাইয়া, জি আমি, হ্যাঁ ভাইয়া, এই 2 জন। এটা কি পার্কিং এর? হারালে পাবো না? আচ্ছা, কোথায় রাখবো বাইক? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। নর্মালি হচ্ছে বাইকের পার্কিং বাইরে, বাট আজকে যেহেতু ইয়ামাহার প্রোগ্রাম, এই কারণে হয়তো ভেতরে ওনারা কোনো ব্যবস্থা করছে। এমনিতে বাইক ভেতরে পার্ক করতে দেয় না, বাইরে সম্ভবত 60 টাকা দিয়ে রাখতে হয়। এই অ্যামাউন্টটা আমার কাছে অনেক বেশি লাগে, অনেক। একটা বাইকের জন্য 60 টাকা পার্কিং, একটা মার্কেটে ঢোকা, ভাই এটা একটু টু মাচ। অবশেষে হচ্ছে আমরা পার্কিং খুঁজে পাইছি। পার্কিংটা খুঁজে পাইতে একটু প্রবলেম হয়ে গেছিল। আসলে নিচে এত বড়, আর আমার মনে হয় 2 ফ্লোর নিচে নামতে হয়েছে, মানে B2 তে রাখছি। অ্যান্ড পার্কিংটা এত বড়, পরে কি করছি,
একটা ছবি তুলে রাখছি, যেখানে বাইক রাখছি, যে পিলারের মধ্যে নাম্বার দেওয়া থাকে, একটা ছবি তুলে রাখছি। জীবন ভাইয়ের আমার ভাই একসাথেই আছে, তো মানে কোনো কারণে যদি হারায় ফেলি যাতে ওই ছবি থেকে বের করতে পারি যে বাইকটা কোন জায়গায় রাখছি। একবার এরকম গাড়ি রেখে আমরা ভুলে গেছিলাম কোন জায়গায় রাখছি, কোন ফ্লোরে রাখছি। ভাই মোটামুটি ভাই অনেক সময় লাগছে, মানে তারপরে পাইছিলাম। যাই হোক, এই জন্য এরকম বড় পার্কিং এ যদি কেউ বাইক বা কিছু রাখেন, যেখানে রাখবেন ওখানে পিলারের একটা ছবি তুলে রাখবেন। ভালো বুদ্ধি এটা, অনেক ভালো। ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি সেই প্রোগ্রামে, যে প্রোগ্রামের কথা আস্তে আস্তে বলতেছিলাম। বেশ কিছুক্ষণ আগে আসছি, আসার পর আমরা গেট দিয়ে ঢুকলাম অ্যান্ড ফুল অ্যারেঞ্জমেন্টটা দেখলাম। বেশ কিছু বাইকের কালেকশন এখানে রাখা আছে, স্পোর্টস বাইক, কমিউটার বাইক অ্যান্ড ছোট্ট একটা বাইক রাখা আছে, যেটাতে অনেকেই বসে টেস্ট রাইড তো না, আসলে বসে দেখতেছে, বাচ্চারা বিশেষ করে, যে কীরকম। আমাদের জীবন ভাইও একটু উঠে দেখছিল ব্যাপারটা কি। আর এইখানে হচ্ছে কিছু বাইকের টেস্ট রাইডের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 এবং FZX, আরেকটা হচ্ছে সাকিব ভাই, আরেকটা কি FZ ভার্সন 4। অ্যান্ড 3টা বাইককে আমি এক এক করে চালায় দেখছি, শুধু আমি না, এখানে ওই যে লাম আছে, একটু দেখাবেন। অ্যান্ড আমার ভিডিওটা করে দিতেছে হচ্ছে সাকিব ভাই, আরও অনেক ভাই ব্রাদার আসছিল, রাহাতের সাথে দেখা হয়েছে, এরপরে হচ্ছে মটকপ ভাইয়ের সাথে দেখা হয়েছে। সবাই বেশ এনজয় করছে। আর এখানে একটা ছোট্ট খেলার ব্যবস্থা করা হয়েছে, যেখানে হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে, যেটা হলো একটা জায়গার মধ্যে, কি যেন বলে এই খেলাটারে, জিমখানার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাপারটা দুই দিন ব্যাপী চলবে। যাই হোক, আমরা আরেকটু ঘুরি, আরেকটু দেখি। দিনের বেলা আসছিলাম, রাত পর্যন্ত এনজয় করলাম, সবকিছু ঠিকঠাক ছিল। এটাই শেষ না, এরপরে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আরেকটু ব্যাপার স্যাপার আছে, ওইটা দেখার জন্য আমরা এদিক থেকে চক্কর দিয়ে দেন, ওইখানে ঢুকবো এখন। দশটা 20 এখন যখন সময় হয়ে গেল, তখন আমি বের হয়ে বাসার দিকেই চলে যেতেছি। আজকে টুকটাক কিছু কাজ ছিল, কিন্তু ওগুলা ক্যান্সেল করা হয়েছে, কারণ ইভেন্টটাতে বেশ এনজয় করতেছিলাম। অ্যান্ড আমাদের পরিচিত সব ভাই ব্রাদাররা ছিল আউটসাইডার, ছিল লাম, ছিল সাকিব সৈকত, ছিল মটকপ, ছিল তরু ভাই, অ্যান্ড আমার সাথে জীবন ভাই, আরও অনেক ভাই ব্রাদারই ছিল। সবার নাম ওইভাবে এখন মাথায় আসতেছে না। বেশ একটা সুন্দর সময় এনজয় করছি। উপরে তো ওই যে জিগজ্যাগ একটা রাউন্ড ছিল, ওইখানে 12 পয়েন্ট কত সেকেন্ডে যেন একজন একদম ফাইনাল ল্যাপটা কমপ্লিট করতে পারছে। প্রথম 3 জন সম্ভবত পুরস্কার পাবে, হেলমেট। আর হচ্ছে এরপর টেস্ট রাইডের যে ব্যাপারটা ছিল, ওইটা তো মানে আমি নিজেও নিছি। জায়গাটা একটু ছোট থাকলেও তারপরেও বাইকের মোটামুটি সবকিছু বোঝা যায়। আস্তে আস্তে তো বলতেছিলাম, আসলে এটা অনেক সুন্দর একটা উদ্যোগ। যারা যে বাইকটা কিনতে চায় তারা একটু চালায় দেখতে পারলে ব্যাপারটা একটু ভালো হয় আর কি, ব্যাপারটা মজার হয়, ডিসিশন মেক করাটা ইজি হয়। অ্যান্ড এই ইভেন্টের পরে হচ্ছে আমরা নিচের হলে চলে গেছিলাম, সম্ভবত মুঘল হল ছিল ওইটার নাম। আর ওইখানে হচ্ছে বেশ কিছু কালচারাল ব্যাপার স্যাপার ছিল, নাচ গান। আর গানের ব্যাপারটা হচ্ছে আমরা চাইলেও ভিডিওতে শেয়ার করতে পারি না, কারণ কপিরাইটের কিছু ব্যাপার স্যাপার আছে, ওইটার জন্য একটু ঝামেলা হয়ে যায়, ভিডিওটাই বাদ হয়ে যায় বলতে গেলে। তারপরে ফুড ছিল, সবাই একসাথে বসলাম, আড্ডা দিলাম, পারফরমেন্স দেখলাম, বেশ এনজয় করছি আমরা। এরপরে হচ্ছে সিঙ্গার ঐশী, ওনার 2-3টা গানও দেখলাম। তারপরে ডিজে যদিও ছিল, কিন্তু ডিজে পর্যন্ত আর থাকলাম না, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে। অ্যান্ড বের হইতেও আসলে অনেক সময় লাগছে, একদম জ্যাম হয়ে গেছে ওই জায়গাটা, অনেক লোকজন ছিল ভিতরে। এই হলো অবস্থা। সব কিছুর পরে এবার বাসায় যাওয়ার পালা। আজকের ভিডিওতে আর দেখানোর মতো তেমন কিছু নাই, জাস্ট একটা জিনিস বলার আছে। YRC ঢাকার যেহেতু আজকে 6 বছর পূরণ বা পূর্তি অনুষ্ঠান ছিল, অ্যানিভার্সারি ছিল, তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন বলবো। অনেক দূর যাতে তারা আগায় যায়, ওইভাবে যাতে তারা কাজ করতে পারে। এবং এই তো যেহেতু ইয়ামাহা চালাই, আমিও তো একজন YRC মেম্বার বলাই যায়। আর এই তো তাহলে আজকে বাসায় ঢুকে যাই। আজকে ভিডিওতে আর দেখানোর মতো তেমন কিছু নাই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যান, আর যদি চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy.